বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, যদি হাল না ছাড়েন, সফলতা আপনাকে খুঁজে নেবে, কারণ আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। মানুষের জীবনে সফলতা শব্দটি একটি শক্তিশালী অনুপ্রেরণার উৎস। সবাই চায় সফল হতে, দুনিয়াতেও আখেরাতেও। কিন্তু অনেক সময় দেখা যায় মানুষ পরিশ্রম করেও সফল হতে পারে না, কিংবা সফলতার দ্বার প্রান্তে এসে হতাশ হয়ে পড়ে। তখন মনে প্রশ্ন জাগে যে আমি এত চেষ্টা করলাম, এত দোয়া করলাম, তবুও কেন ফল পাচ্ছি না? এই প্রশ্নের উত্তর একটাই: আল্লাহ প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না, কিন্তু মানুষ তাড়াহুড়া করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি অবশ্যই তাদের তাদের কাজের ফল দিব। নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। দেখুন সূরা রুম আয়াত ৬। এই আয়াতই আমাদের আশার আলো। যত বাধা, যত দেরি, যত কষ্টই আসুক না কেন, যদি তুমি সৎ পথে পরিশ্রম করো, ধৈর্য ধরো আর আল্লাহর ওপর ভরসা রাখো, তাহলে সফলতা একদিন তোমাকে খুঁজে নেবেই। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু যেদিন তা আসবে তা হবে তোমার জীবনের শ্রেষ্ঠ দিন। ১. আল্লাহ প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। মানুষের প্রতিশ্রুতি প্রায়ই ভঙ্গ হয়, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি চিরসত্য। তিনি কখনো কাউকে নিরাশ করেন না। আল্লাহ বলেন, আল্লাহ নিশ্চয়ই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। দেখুন সূরা আলে ইমরান আয়াত ৯। তুমি যদি আল্লাহর পথে চলো, অন্যায় থেকে দূরে থাকো, হালাল পথে পরিশ্রম করো, তাহলে একদিন সফলতা তোমার দ্বারে কড়া নাড়বেই। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু যেদিন তা আসবে তা হবে তোমার জীবনের শ্রেষ্ঠ দিন। ২. সফলতা হল আল্লাহ দেওয়া পুরস্কার, মানুষ নয়। অনেকে মনে করে, অমুক মানুষ সাহায্য করলে বলেই আমি সফল হয়েছি, কিন্তু বাস্তবতা হল প্রত্যেকটি সাহায্যই আল্লাহরই অনুমতিতে আসে। কেউ যদি তোমার পাশে দাঁড়ায়, সেটাও আল্লাহর রহমত। আবার কেউ যদি তোমাকে উপেক্ষা করে, সেটাও আল্লাহর পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, যদি পুরো জাতি একত্র হয়ে তোমার কোনো উপকার করতে চায়, তারা উপকার করতে পারবে না, যতক্ষণ না আল্লাহ তা লিখে দেন। আর যদি তারা তোমার ক্ষতি করতে চায়, তারা তাও পারবে না, যতক্ষণ না আল্লাহ তা নির্ধারণ করেন। দেখুন তিরমিজি, অর্থাৎ সফলতা কোনো মানুষের হাতে নয়, এটা শুধু আল্লাহর হাতে। তিনি যাকে চান, যখন চান, যেভাবে চান, তাকেই সফলতা দেন। ৩. তুমি শুধু চেষ্টা করো, ফল আল্লাহর হাতে ছেড়ে দাও। তুমি হয়তো অনেক পরিশ্রম করছ, অথচ ফল পাচ্ছ না, কিন্তু মনে রেখো, তোমার পরিশ্রমের একটিও অংশ আল্লাহর কাছে হারিয়ে যায় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি অনুপরিমাণ সৎকর্ম করে সে তা দেখতে পাবে। দেখুন সূরা জিলজাল আয়াত ৭। তুমি যদি হাল না ছাড়ো, আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। কখনো কখনো দেরি হয়, কিন্তু সেই দেরির মধ্যেই লুকিয়ে থাকে প্রস্তুতি। আল্লাহ তোমাকে তৈরি করছেন এমন এক সফলতার জন্য যা তোমার ধারণারও বাইরে। ৪. সফলতার আগে আসে পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের মতো পরীক্ষা করা হবে না? তাদেরকে স্পর্শ করেছিল দারিদ্র্য ও কষ্ট, এমনকি রাসূলুল্লাহ ও তার সঙ্গীরা বলেছিলেন যে কখন আসবে আল্লাহর সাহায্য। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। দেখুন সূরা আল বাকারা আয়াত ২১৪। অর্থাৎ সফলতার দরজা খোলার আগে আল্লাহ তোমাকে পরীক্ষা করেন। তিনি দেখতে চান তুমি কি সত্যি তার ওপর ভরসা করছ, নাকি সামান্য কষ্টেই ভেঙে পড়ছ। যদি তুমি ধৈর্য ধরো, সঠিক পথে অটল থাকো, তাহলে আল্লাহর সাহায্য এমনভাবে আসবে যা তোমার চোখে জল এনে দেবে। ৫. আল্লাহর কাছে ধৈর্যশীলেরাই সফল। ধৈর্যই সফলতার মূল চাবি। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। দেখুন সূরা বাকারা আয়াত ১৫৩। তুমি যদি তোমার দুঃসময়ে ধৈর্য ধরো, হতাশ না হও,
আল্লাহ তোমাকে এমন শক্তি দিবেন যা তোমাকে সবার থেকে আলাদা করবে। সফলতা কোনো তাৎক্ষণিক ফল নয়, এটা ধৈর্যের ফল। যেমন বীজ বপন করার পর তাৎক্ষণিক ফল আসে না, কিন্তু সময় হলে গাছ ফল দেয়, তেমনি তোমার চেষ্টা একদিন ফল দেবে। 6. তুমি যখন আল্লাহর ওপর ভরসা রাখো তখন দরজা খুলে যায়। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট। দেখুন সূরা আত-তালাক আয়াত 3। তুমি যদি মন থেকে বলো, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, বাকিটা তোমার হাতে, তাহলে আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তুমি চিন্তাও করনি। যখন তুমি নিজের ব্যর্থতার পরও ভরসা রাখো তখনই আল্লাহর সাহায্য সবচেয়ে দ্রুত আসে, কারণ তিনি ভালোবাসেন সেই বান্দাকে যে কষ্টের মাঝেও হাল ছাড়ে না। 7. ব্যর্থতা আসলে তোমাকে গড়ে তুলছে। তুমি হয়তো এখন ভাবছ, আমি বারবার ব্যর্থ হচ্ছি, কিন্তু আসলে আল্লাহ তোমাকে ব্যর্থ করছেন না, তিনি তোমাকে গড়ে তুলছেন। প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা, একটি প্রস্তুতি। আল্লাহ জানেন কখন তোমার জন্য সফলতা উপযুক্ত। হয়তো এখন দিলে তুমি তা ধারণ করতে পারবে না, তাই তিনি তোমাকে প্রস্তুত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাকে যথেষ্ট করেন। দেখুন সহিহ বুখারী। অতএব ব্যর্থতা মানে আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমার জন্য আরও বড় কিছু রাখছেন। 7. দোয়া করো, কারণ দোয়া সফলতার চাবি। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দেখুন সূরা গাফির আয়াত 60। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন কেবল একটি করণীয়, দোয়া। দোয়ার মাধ্যমে তুমি আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করো। তুমি বলো, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি আমাকে শক্তি দাও। এই দোয়া কখনোই বৃথা যায় না। আল্লাহ হয় তোমার চাওয়া পূর্ণ করেন, নতুবা তোমার জন্য আরও ভালো কিছু লিখে রাখেন। 9. সাফল্য মানে শুধু সম্পদ নয়। অনেকে ভাবে সাফল্য মানে টাকা, চাকরি বা খ্যাতি, কিন্তু ইসলামের দৃষ্টিতে সাফল্য মানে হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। কুরআনে আল্লাহ বলেন, যে জান্নাতে প্রবেশ করবে এবং আগুন থেকে রক্ষা পাবে সেই সফল। 10. তুমি চেষ্টা করো, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। সাফল্য তোমার পেছনে আসবে যদি তুমি হালাল পথে চেষ্টা করো। তুমি শুধু কাজ করো সততা, নৈতিকতা, ধৈর্য এবং ঈমান নিয়ে। আল্লাহ বলেন, যে চেষ্টা করে সে তার নিজের জন্যই চেষ্টা করে। অতএব তুমি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করো, আল্লাহ তোমাকে ব্যর্থ হতে দেবেন না। একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে, যে সাফল্য তুমি এতদিন খুঁজে বেড়াচ্ছিলে সেটাই এসে তোমাকে খুঁজে নিয়েছে। বন্ধুগণ, জীবনের পথ সহজ নয়। কখনো অন্ধকার, কখনো ঝড়ো, কখনো নীরব, কিন্তু মনে রেখো, আল্লাহ তোমার পথ জানেন। তিনি দেখছেন তোমার পরিশ্রম, শুনছেন তোমার দোয়া, জানেন তোমার হৃদয়ের কষ্ট। যদি তুমি তার পথে অবিচল থাকো, সৎভাবে পরিশ্রম করো, ধৈর্য ধরো, তাহলে আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী সাফল্য তোমার কাছেই আসবে। কারণ নিশ্চয় আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সার কথা, যে আল্লাহর উপর ভরসা রাখে তার পরিশ্রম বৃথা যায় না। আল্লাহ দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। তাই হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও, আল্লাহর উপর ভরসা রাখো। কারণ সাফল্য তোমাকে খুঁজে নেবে যেদিন তুমি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি নির্ভর করবে। জীবন মানেই উত্থান পতন। কখনো সাফল্য আমাদের পাশে এসে দাঁড়ায়, আবার কখনো ব্যর্থতা এসে মন ভেঙে দেয়। অনেকেই এই ব্যর্থতার মুহূর্তেই হাল ছেড়ে দেয়, মনে করে হয়তো আমি পারব না। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। অর্থাৎ তুমি যত কষ্টেই থাকো না কেন, তার মধ্যেই লুকিয়ে আছে তোমার সাফল্যের বীজ। আল্লাহ কখনো কোনো কষ্ট বৃথা দেন না। তাই হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও, আল্লাহর উপর ভরসা রাখো। কারণ তোমার পরিশ্রমের ফল তিনি নিজ হাতে তোমাকে দেবেন, ঠিক সেই সময় যখন তুমি সবচেয়ে বেশি তার প্রয়োজন অনুভব করবে। 1. আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার মঙ্গলের জন্য।
আমরা অনেক সময় আল্লাহর পরিকল্পনা বুঝতে পারি না। যা চাই তা না পেলে মনে হয় আল্লাহ আমাকে ভালোবাসেন না। কিন্তু সত্য হল, আল্লাহ তোমাকে যা দেন না তাতেও রয়েছে তোমার মঙ্গল। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করছ, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। আর হয়তো তোমরা কোনো জিনিস ভালোবাসছ, অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ আছে। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। তুমি যে জিনিসের জন্য আজ কাঁদছ, হয়তো তা না পেলে তুমি ভবিষ্যতে বড় বিপদ থেকে রক্ষা পাবে। তুমি শুধু বিশ্বাস রাখো, আল্লাহর পরিকল্পনা নিখুঁত। তোমার সাফল্যের দরজা হয়তো এখন বন্ধ, কিন্তু সেই বন্ধ দরজাই একদিন তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। 2. আল্লাহ কখনো ব্যর্থতার মাধ্যমে অপমান করেন না, বরং শেখান। ব্যর্থতা কোনো অপমান নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শিক্ষা। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও দৃঢ়, আরও বুদ্ধিমান করে তুলছে। যখন তুমি ব্যর্থ হও, তখন আল্লাহ আসলে তোমাকে বলছেন, এই পথ নয়, ও পথটা ধরো, তাহলেই তুমি সফল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, তার প্রতিটি অবস্থাতেই কল্যাণ আছে। সুখ এলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তার জন্য ভালো। আর কষ্ট এলে সে ধৈর্য ধরে, এটাও তার জন্য ভালো। অর্থাৎ মুমিন কখনো হারায় না, সে হয় লাভ করে, না হয় শিক্ষা নেয়। তাই হাল ছেড়ো না, তোমার বর্তমান কষ্টই তোমার ভবিষ্যতের সাফল্যের সিঁড়ি। 3. সাফল্য তাড়াহুড়োর নয়, এটা সময়ের ব্যাপার। অনেকে চায় সবকিছু তাড়াতাড়ি পেতে, কিন্তু আল্লাহ সময় নির্ধারণ করে রেখেছেন। তুমি যদি এখন প্রস্তুত না থাকো, আল্লাহ সাফল্য দিতেও চান না, কারণ সেই সাফল্য তখন তোমাকে ক্ষতি করতে পারে। আল্লাহ বলেন, সবকিছুর জন্য আমি একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি। অর্থাৎ তোমার সাফল্যেরও সময় নির্ধারিত। যদি এখন দরজা বন্ধ মনে হয়, মনে রেখো, আল্লাহ সেই দরজা খুলে দেবেন তখনই, যখন তুমি পরিপূর্ণভাবে প্রস্তুত। তোমার কাজ শুধু একটাই, চেষ্টা চালিয়ে যাওয়া আর আল্লাহর উপর ভরসা রাখা। 4. ধৈর্যই প্রকৃত বিজয়ের চাবি। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাসের সাথে অপেক্ষা। যে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে, সে কখনো হারায় না। আল্লাহ বলেন, ধৈর্য ধর, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কার বিনষ্ট করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের সাথে, স্বস্তি আসে কষ্টের সাথে, আর কষ্টের পরই আসে সহজতা। তোমার ধৈর্য যত দীর্ঘ হবে, তোমার পুরস্কার তত বড় হবে। তাই অপেক্ষা করো না ভয়ে বা হতাশায়, বরং আশা নিয়ে অপেক্ষা করো, কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য। 5. অন্যের সাফল্যে নয়, নিজের যাত্রায় মনোযোগ দাও। আজকের সমাজে আমরা অন্যের সাফল্যের সঙ্গে নিজের জীবন তুলনা করি। কেউ সফল হলে মনে হয়, আমি পারিনি কেন? কিন্তু প্রতিটি মানুষের জীবনই আলাদা এক পরিকল্পনা। যেমন বীজ একদিনে গাছ হয় না, তেমনি তোমার সময়ও একদিন আসবেই, যখন তুমি তোমার নিজস্ব জায়গায় আল্লাহর নূরে উজ্জ্বল হবে। আল্লাহ বলেন, তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না। আল্লাহ যাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকো। সহি মুসলিম। তুমি শুধু নিজের পথ ঠিক রাখো, অন্যের সাফল্য দেখে মন খারাপ করো না, কারণ তোমার সাফল্যও পথে আছে, শুধু আল্লাহর সময়ের অপেক্ষা। 6. আল্লাহর উপর ভরসা রাখা মানে কাজ না করা নয়। অনেকে ভুল করে ভাবে, আমি তাওয়াক্কুল করছি, তাই কিছু না করলেও আল্লাহ ব্যবস্থা করবেন। না, প্রকৃত তাওয়াক্কুল মানে হল তুমি চেষ্টা করবে, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন, তুমি তোমার উটকে আগে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। অর্থাৎ চেষ্টা করো, পরিকল্পনা করো, পরিশ্রম করো, তারপর বলো, হে আল্লাহ, এখন আমি তোমার উপর ভরসা করছি। এই বিশ্বাসী সাফল্যের প্রকৃত রূপরেখা। 7. সঠিক নিয়ত সাফল্যের পথে আলোর দিশা দেয়। যখন তুমি কোনো কাজ করো, তোমার নিয়ত বা উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে সেই কাজ বরকতময় হয়ে ওঠে। সাফল্য তখন শুধু দুনিয়ার নয়, আখিরাতেরও হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পায়। সহিহ বুখারী। অতএব তোমার লক্ষ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে নিশ্চিন্ত থাকো, তোমার পথ কঠিন হলেও আল্লাহ তোমার সহায় হবেন। তিনি তোমার নিয়ত জানেন, আর তার রহমত সেই নিয়তের প্রতিদান দেবে। 8. হাল ছেড়ে দিলে তুমি নিজের প্রতি অবিচার করো।
হাল ছেড়ে দেওয়া মানে হল নিজের উপরও বিশ্বাস করা। অথচ আল্লাহ তোমাকে অসাধারণ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা আত-তিন আয়াত 4। তুমি যখন হাল ছেড়ে দাও তখন আসলে তুমি বলছো, আল্লাহ আমাকে যথেষ্ট দেননি। কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে এমন সামর্থ্য দিয়েছেন যা তুমি হয়তো এখনও চিনতে পারোনি। তাই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো, আল্লাহ তোমার সঙ্গে আছেন। 9, যখন সবকিছু হারিয়ে যাচ্ছে মনে হয়, তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। তুমি হয়তো কাঁদছ, একাকী অনুভব করছ, কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমার সাথে আছি, আমি তোমার কথা শুনছি। সূরা তাহা আয়াত 46। তুমি তার দিকে ফিরে আসো, নামাজে বলো, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখছি। তুমি যত বেশি কাঁদবে তত বেশি শক্তি পাবে, কারণ আল্লাহর দরজায় চোখের জল কখনো বৃথা যায় না। 10, সাফল্য আসবেই যদি তুমি হাল না ছাড়ো। তুমি হয়তো এখন অন্ধকারে আছো, কিন্তু সেই অন্ধকারই তোমাকে আলো চিনতে সাহায্য করছে। তুমি হয়তো এখন ব্যর্থ মনে করছো, কিন্তু সেই ব্যর্থতাই তোমাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছে। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি এক নিষ্ক্রমণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক আয়াত 2-3। তুমি শুধু হালাল পথে ধৈর্যের সাথে, ঈমানের সাথে চেষ্টা চালিয়ে যাও, তুমি দেখবে সাফল্য নিজেই তোমাকে খুঁজে নেবে। প্রিয় বন্ধু, জীবনে কখনো কখনো মনে হবে সবকিছু শেষ, কিন্তু মনে রেখো, আল্লাহর পরিকল্পনা তখনও চলছে। তুমি যতক্ষণ হাল না ছাড়ো ততক্ষণ তুমি পরাজিত নও। তোমার প্রতিটি কান্না, প্রতিটি পরিশ্রম, প্রতিটি সৎ নিয়ত আল্লাহর কাছে নথিভুক্ত হচ্ছে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে, যে দিনগুলোতে তুমি কেঁদেছিলে সেগুলোই ছিল তোমার প্রস্তুতির দিন। সাফল্য তখন তোমার হাতে থাকবে, আর হৃদয়ে থাকবে শান্তি, কারণ তুমি হাল ছাড়োনি, চেষ্টা চালিয়ে গেছ, আর আল্লাহর উপর ভরসা রেখেছ। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। তাই হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও, আল্লাহর উপর ভরসা রাখো, তোমার সাফল্য পথেই আছে, শুধু একটু ধৈর্য ধরো। হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি, সঠিক সিদ্ধান্তে স্থিরতা এবং সৎ পথে দৃঢ় সংকল্পের শক্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।